বাড়ির এই স্থানে যদি আয়না লাগান তাহলে সংসারের উন্নতি অবধারিত। আর যদি ভুলেও এই জায়গায় আয়না রেখে থাকেন তাহলে দুর্ভাগ্য কখনোই পিছু ছাড়বে না, এমনকি বড়সড় ক্ষতিও হয়ে যেতে পারে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির আয়না একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই আয়নাকে সর্বদা সঠিক স্থানে রাখা প্রয়োজন। কিন্তু অনেক সময় আমরা এই বিষয়টি না জেনে বাড়ির আয়না যত্রতত্র রেখে দিই, যা সংসারের চরম ক্ষতি পর্যন্ত করতে পারে। আবার এই আয়না সঠিক স্থানে রাখলে সংসারের উন্নতি হয় তরতরিয়ে। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির আয়না কোন স্থানে রাখা প্রয়োজন এবং কোন স্থানে ভুলেও রাখতে নেই। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। বন্ধুরা, আমরা কোনো স্থানে বের হওয়ার আগে একবার হলেও নিজেকে আয়নায় দেখে থাকি। আয়না আমাদের নিজেদের চিনতে শেখায়, ভালোবাসতে শেখায়। তাই আয়নাকে সর্বদা সঠিক জায়গায় রাখা প্রয়োজন। প্রথমত যে বিষয়টা বলবো তা হলো, বাড়ির যে ঘরটিতে আপনি থাকেন অথবা আপনি যে দোকান বা অফিসের যে ঘরে বসে কাজ করেন, চেষ্টা করুন সর্বদা সেই ঘরের উত্তর পূর্ব দিকে আয়না লাগাতে। এতে আপনার যেমন শ্রীবৃদ্ধি হবে, তেমনি অর্থ উপার্জনের পথের বাধাও অনেকাংশে দূর হবে। আর যদি উত্তর পূর্ব দিকে একান্তভাবেই আয়না বসাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে চেষ্টা করুন উক্ত ঘরের উত্তর দিকে অথবা পূর্ব দিকে আপনি আয়না লাগাতে পারেন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, আয়না এমনভাবে টাঙাবেন যাতে আয়নায় কোনো শুভ বস্তুর প্রতিবিম্ব প্রতিফলিত হয়। এই বিষয়টিকে খেয়াল রাখবেন। যেমন ধরুন, কোনো ঠাকুর দেবতার ছবি বা আপনি যে জিনিসটিকে নিজের জন্ম শুভ বলে মনে করেন সেই জিনিসের ছবি, বা কোনো শিশুর হাসি মুখের ছবি, এই ধরনের কোনো একটি ছবি আপনি আয়নার ঠিক উল্টো দিকে রাখার চেষ্টা করবেন, যাতে এই ছবি আয়নায় প্রতিফলিত হয়। এই বিষয়টিকে বাস্তুশাস্ত্রে শুভ বলে মনে করা হয়। তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা ভুলেও করবেন না, তা হলো ঘরের দরজা বা জানালার ঠিক বিপরীতে একেবারে কখনোই কিন্তু আয়না লাগাবেন না। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী এই বিষয়টা যদি ভুলেও গৃহে করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই গৃহে সর্বদাই অশান্তি লেগেই থাকে। চতুর্থত, ঘরের চার কোণে কখনোই আয়না আটকাবেন না। যদি এই বিষয়টা করে থাকেন তাহলে সেই গৃহে ঝগড়াঝাটি সর্বদা লেগেই থাকবে, অশান্তি কোনো অবস্থাতেই পিছু ছাড়বে না। ঘরের চার কোণে আয়না না লাগালেও যদি ঘরের কোনো কোণ সবসময় অন্ধকার হয়ে থাকে, সেই কোণে অবশ্যই একটি গোলাকার আয়না লাগিয়ে ফেলুন। আয়না ওই স্থানে জমে থাকা সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি দূর করে দেবে। কিন্তু কখনোই ভুলেও ঘরের চার কোণে আয়না লাগাবেন না। পঞ্চমত, শোবার ঘরের খাটের সামনে কখনোই আয়না রাখবেন না। অর্থাৎ বিছানা বা খাট থেকে আপনি যদি সরাসরি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পান, এটা কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী নেগেটিভ প্রভাব ফেলে। তাই এই বিষয়টি খেয়াল রাখবেন যে বিছানা থেকে সরাসরি নিজের প্রতিবিম্ব দেখা যায়, এই স্থানে কখনোই আয়না লাগাবেন না। যদি এই বিষয়টি হয়ে থাকে তাহলে বাস্তুশাস্ত্র অনুযায়ী দাম্পত্য জীবনের সুখ থেকে সেই মানুষ বঞ্চিত হন। তবে হ্যাঁ, ঘরের মধ্যে যদি জায়গা না থাকে, একান্তইভাবে যদি ওই স্থানে রাখার প্রয়োজন দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আয়না সর্বদা ঢেকে রাখবেন। যখন প্রয়োজন পড়বে তখনই আপনি পর্দা সরাবেন। এর জন্য আপনি আয়না ঢাকা ব্যবহার করতে পারেন, না হলে আলমারি বা ড্রেসিং টেবিলের ভিতরের পাল্লায় আপনি আয়না রাখতে পারেন, যাতে পাল্লা খুললে তবেই আয়না দেখা যায়।
এবং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে ঘুম থেকে ওঠার পর এবং ঘুমোতে যাওয়ার আগে কখনোই কিন্তু আয়না দেখবেন না। এই বিষয়টা অত্যন্ত অশুভ বলে বাস্তুশাস্ত্রে মনে করা হয়। 6 নম্বর বিষয়, আয়না যত বড় এবং হালকা হবে ততই গৃহস্থের পক্ষে ভালো। ঘরে যত খুশি আয়না রাখুন, কিন্তু কখনোই টুকরো টুকরো আয়না এক জায়গায় জড়ো করে টাঙাবেন না। এতে আয়নায় আপনার খণ্ডিত ছায়া পড়বে, যা মোটেই শুভ নয়। এবং পাশাপাশি মনে রাখবেন, ঘরের আয়নার কাজ যেন কখনোই ঝাপসা, মলিন বা ভাঙাচোরা না হয়। এমন আয়না ব্যবহার করলে গৃহে নেগেটিভ এনার্জি পড়তে বাধ্য। 7 নম্বর বিষয়, দেওয়ালের অনেক ওপরে বা বেশ খানিকটা নিচে কখনোই আয়না লাগাবেন না। এই রকমটা করলে বাড়ির লোকজনেরা বারে বারেই অসুস্থ হয়ে পড়বেন। তাই চেষ্টা করবেন যে দেওয়ালের একেবারে মাঝ বরাবর আয়না স্থাপন করতে। আয়না ঝোলানোর সময় মাথায় রাখবেন তা যেন মাটি বা ফ্লোর থেকে কম করে 4 থেকে 5 ফুট উপরে হয়। 7 নম্বর বিষয়, বাস্তুশাস্ত্র এবং ফেংশুই মতে বাড়ির পশ্চিম দিকের দেওয়ালে কখনোই আয়না ঝোলানো উচিত নয়। কারণ পশ্চিম দিকের দেওয়ালে আয়না ঝোলালে নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন বাড়ে, তেমনি বাচ্চাদের নানাবিধ শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। 8 নম্বর বিষয় বলবো রান্নাঘরের প্রসঙ্গ। বাস্তুতে এবং ফেংশুইতে বলা হয়েছে রান্নাঘর আয়না রাখার জন্য ভীষণভাবে উপযুক্ত জায়গা। যেহেতু আমরা রান্নাঘরে বেশিরভাগ সময়টাই আগুনের কাজ করি এবং আয়না জলীয় এলিমেন্ট, তাই রান্নাঘরে এনার্জির ভারসাম্য রক্ষা হয় এভাবেই। অনেক বাস্তু বিশেষজ্ঞদের মতে রান্নাঘরে এমনভাবে আয়না লাগান যাতে যিনি রান্না করছেন তার পেছনের অংশ দেখা যায়। এরপর আসবো স্নানের জায়গায় অর্থাৎ বাথরুমে, যেখানে আয়না লাগানোটা ভীষণ কমন ব্যাপার। যেহেতু বাথরুমে আমরা অনেকটা সময় কাটাই এবং এই সময়টা একান্তই আমাদের ব্যক্তিগত, তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী বাথরুম তৈরি করলে বাথরুমের উত্তর দিকে অথবা পূর্ব দিকে অবশ্যই একটি আয়না লাগান। এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদি খাবার টেবিলের সামনে অথবা যেখানে খেতে বসেন সেখানে যদি একটা বড় আয়না রাখতে পারেন, তাহলে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে কোনোদিনই অন্নের অভাব হয় না, অর্থাৎ ভাতের অভাব হয় না। বাস্তুশাস্ত্র অনুযায়ী খাবারের ছবি আয়নায় প্রতিফলিত হলে গৃহের পজিটিভিটি আরও বহুগুণে বৃদ্ধি পায়। বিশেষ করে পরিবারের সকলে হাসি মুখে একসাথে খেতে বসছেন, এই রকম ছবি যদি আয়নায় দেখা যায় তাহলে নাকি বাড়ির সকলের মধ্যে সদ্ভাব এবং অর্থকরী দিক থেকে সমৃদ্ধি চতুর্গুণ বৃদ্ধি পায়। নবমত এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে বাড়িতে ঢোকার মুখে অর্থাৎ সদর দরজার সামনে কখনোই কোনো অবস্থায় কিন্তু আয়না লাগাবেন না। এবং তার পাশাপাশি সামনাসামনি দুটি আয়না কখনোই গৃহে লাগানো উচিত নয়, কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী এই বিষয়টি কিন্তু গৃহে প্রবল নেগেটিভিটি তৈরি করে। এবং এর পাশাপাশি বাড়িতে সিঁড়ির সামনে ভুলেও কখনোই আয়না রাখবেন না, কারণ এই সমস্ত জায়গায় আয়না রাখলে গৃহে প্রবল বাস্তু দোষ তৈরি হয়। এবং সর্বশেষ একটি অত্যন্ত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় বলবো, আর্থিক দিক থেকে যদি উন্নতি করতে চান তাহলে বাস্তু বিশেষজ্ঞদের মতে যেখানে টাকা পয়সা আপনি রাখেন সেই স্থানে অতি অবশ্যই একটি আয়না রাখতে ভুলবেন না, কারণ বাস্তুবিদদের মতে এমনটা করলে গৃহে আর্থিক সংকট দূর হওয়ার পাশাপাশি মা লক্ষ্মীর গৃহে আগমনের পথ প্রশস্ত হয়। যাই হোক, এ সংক্রান্ত কোনোরূপ প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন। আজ ভিডিওটি এখানে শেষ করলাম।